আজকের রেসিপিটা হলো দই ইলিশ। দারুণ একটা সুস্বাদু রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের যে রেসিপিটা আমি করছি সেটা হলো ভাপা দই ইলিশ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি, আন্দাজ মতন নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর তারপরে বাটির মধ্যে আমি 1 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে, মানে 2 রকমের সর্ষে নিয়ে নিলাম। সঙ্গে আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ চামচের থেকে একটু কম নুন নিয়ে নিলাম। এবারে এই সমস্তগুলোকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন মিক্সিতে আমি একটা মিহিন পেস্ট করে নিয়েছি। তার আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি মাছগুলোর মধ্যে মানে 6 পিস এখানে ছোট ছোট যে ইলিশগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। সঙ্গে আমি 1 চামচের মতন হলুদ, হাফ চামচের মতন নুন আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি কিন্তু এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর আমি 15 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি। এবারে একটা স্টিলের বাটির মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি, মানে সর্ষে পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি যে জল ঝরিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু আমি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ চিনি, হাফ চামচ নুন এবং এখানে আমি সর্ষের তেল আর 1 চামচ ছোট চামচের 1 চামচ হলুদ এখানে অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে এরকম মুখ খোলা একটা টিফিন বক্স নিতে হবে। আমি এখানে টিফিন বক্সটা একটু বড় নিয়েছি, যেহেতু এখানে এই মাছগুলো একটু বড় বড়, তাই আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তারপরে আমি টিফিন বক্সটার মধ্যে কিছুটা লিকুইড দিয়ে দিলাম গ্রেভির। তারপরে দিয়ে আমি কিছুটা মশলা দেওয়ার পরে তার উপরে পরপর আমি মাছগুলোকে সাজিয়ে নিলাম। আর মাছগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে ওপরে বাদবাকি যে আমি পেস্টটা তৈরি করেছি সেই মশলার পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। সমস্ত কিছুকে দিয়ে টিফিন বক্সটা খুব ভালো করে আমি আটকে নিলাম, নিয়ে ভালো করে মুছে নিলাম। এবারে এটা আমরা ভাপতে দেব। আমি মোটামুটি 25 মিনিট ভাপাবো। তো সেই জন্যে আমি একটা কড়াতে জল নিয়ে নিয়েছি আর জলটাকে এরকমভাবেই আপনারা নেবেন যাতে টিফিন বক্সের নিচে থাকে, ওপরে না ওঠে, তাহলে কিন্তু যখন জলটা ফুটবে তখন ভেতরে ঢুকে যেতে পারে। তো আমি কড়াতে ঠিক এই আন্দাজ মতনই জলটা নিলাম। তারপরে দেখুন আমি টিফিন বক্সটা এখানে বসিয়ে দিলাম। দেখুন টিফিন বক্স থেকে অনেকটাই নিচে জলটা আছে। এবারে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার পাক্কা 25 মিনিট পর কিন্তু আমি খুলব। দেখুন পাক্কা 25 মিনিট পরে চলে এসেছি। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ একটা কালার এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল ভাপা দই ইলিশ। আর এই দই ইলিশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।